আস্তে আস্তে মনে হয় আমিও ফুড ব্লগার হয়ে যাচ্ছি, কিন্তু পকেটে যতদিন টাকা আসে ঠিক ততদিন পর্যন্তই, কারণ টাকা না থাকলে তো আমাকে আর কেউ ফ্রিতে খাওয়াবে না, আর আমি রিভিউও করতে পারবো না। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? ইটস মি জ্যোতি ফ্রম মাই পেজ অন্তরা জ্যোতি। এই রেস্টুরেন্টে যে আমি কতবার গিয়েছি তার কোনো হিসাব নেই। গোপালগঞ্জে সব থেকে বেশি যাওয়া রেস্টুরেন্টের মধ্যে এটা একটা। রেস্টুরেন্ট নেম লাজিজ ডাইন, লোকেশন গোপালগঞ্জ পাবলিক হল মোড়। রেস্টুরেন্টটা উদ্বোধনের পর থেকেই আমি বিভিন্ন জায়গায় অনেক ব্যাড রিভিউ দেখছি, কেন জানি না, কারণ আমি তো এতবার খাইছি, আমার একবারও কোনোভাবেই খাবার একটু খারাপ লাগে নাই। ও হ্যাঁ, আমি বিরিয়ানির রিভিউ দিচ্ছি না, কারণ হচ্ছে আমি কাচ্চি খাই না। আমি একবার মোরগ পোলাও নিয়েছিলাম, তো সেইটার টেস্টটা মোটামুটি ছিল, বাদ বাকি সময় সব প্লেটার আমার খুব ভালো লাগছিল। কোনো রেস্টুরেন্টে গেলে আমি খাবারের পাশাপাশি আরও দুইটা বিষয়ের উপর অনেক ইম্পর্টেন্স দিই, সেটা হচ্ছে স্টাফদের বিহেভিয়ার এবং রেস্টুরেন্টের ডেকোরেশন কথা বলার কারণ হচ্ছে, কারণ আমরা মেয়েরা কোথাও গিয়ে একটু ছবি তুলতে পছন্দ করি। যদিও সবার ক্ষেত্রে সমান হবে না হয়তো, কিন্তু আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স এবং আমি আমার ফ্রেন্ডদের থেকে যতটা বুঝছি, আমরা সবাই একসাথে গিয়ে প্রচুর পরিমাণে ছবি তুলি আর এনজয় করি। কিন্তু এই রেস্টুরেন্টে গিয়ে কেন জানি না আমার একটা ছবিও কখনো ভালো হয় না। আজকের ভিডিওটা কেন জানি ভালো হয়ে গেছে, কিন্তু আমি আগে যতবারই গিয়েছি আমার ছবিগুলো একটু ঘোলা ঘোলা বা এরকম কিছু একটা হয়ে যায়। কিন্তু রেস্টুরেন্টের ডেকোরেশন আসলেই অনেক ভালো, আর স্টাফদের বিহেভিয়ার কি বলবো, অনেক ভালো। আমার তো একজন পরিচিত আছে, সে তো আমাকে গেলেই আপু কেমন আছেন এরকম অনেক অনেক কথা বলে আমার সাথে। এই যে যারা অনেকে রিভিউ দেন যে খাবারের টেস্ট অনেক খারাপ, কিন্তু আমার কাছে তো এটা একদমই মনে হয়নি, কারণ হচ্ছে এত খারাপ হলে আমি আমার নিজের টাকা খরচ করে এতবার কখনোই খেতে যেতাম না। আর সবার রান্না কিন্তু সব টাইমে একই রকমের হয় না, হয়তো আপনি যেদিন গিয়েছেন সেদিন খারাপ হয়েছিল বা এরকম কিছু হতেই পারে।